ত্রিপুরার সঙ্গে যোগাযোগ রাস্তায় সেখানে সেতুর ভগ্নদশা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন যানবাহন চালক সহ সাধারণ মানুষ। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে ভাঙ্গারপাড়ের হারাং সেতুর মতোই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাবুরবাজারের হারাং সেতু। উদ্বেগ প্রকাশ করেছেন যানবাহন চালক সহ স্থানীয়রা। শিলচর জয়ন্তিয়া সড়কে অবস্থিত বাবুরবাজারের হারাং সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে নাগরিকদের বক্তব্য। সেতুটির উপর দিয়ে প্রতিদিন শতাধিক সেখানে পণ্যবাহী লরি আসা যাওয়া করছে, যার ফলে যে কোনো সময় গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। এর আগেও সেখানে সেখানকার তরফে নাগরিকদের দেওয়া তথ্য অনুসারে লরির চাপে সেখানে ভেঙে পড়েছিল কাঠিগড়ার গামন সেতু ও ভাঙ্গারপাড়ের হারাং সেতু। ফলে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর রাজ্যে সংযোগ রক্ষা করতে একমাত্র এই বিকল্প পথ হিসাবে এই শিলচর জয়ন্তিয়া সড়কটি ব্যবহার করা হচ্ছে। এই সড়কের উপরেই অবস্থিত বাবুরবাজারের দুর্বল হারাং সেতুটি রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর 40 টন পর্যন্ত ওজন বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রতিদিন আরও তার চেয়ে বেশি সেখানে পণ্যবাহী লরি সেখানে চলাচল করছে, যাতে করে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ঝুঁকিপূর্ণ বৃষ্টি বলে তাদের দাবি। সেখানকার নাগরিকদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনব। কোন স্কুলে পড়ো? আমরা স্কুলে। তো তোমরা স্কুলে হাঁটিয়ে যাওনি? রাস্তার অবস্থাটা কিরকম পৌঁছায়? খারাপ নেই? হাতে চপ্পল নিয়ে স্কুলে যেতে লাগে? আচ্ছা, তো তোমরা ডেইলি ওই রাস্তা দিকে যাতায়াত করো না? রাস্তা মানে খাদা নি না গর্ত না জল না কিটা? জল আছে আর গর্ত আছে। বাউরবাজার, আমরা বাউরবাজার যে দলছড়া এরিয়া মানে হারাং সেতু যেটা আছে, এটা যে ব্রিজটা আছে, এই ব্রিজও যে ওভারলোড গাড়ি চলে, যে পরিমাণ ওভারলোড গাড়ি চলে, আপনারা আমরা রিকোয়েস্ট করি আর ডিসি মহোদয়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কইয়ার যে আপনারা একটু ফলো করেন। আমরা অস্তিত্ব আর হয়ে গেছে, মানে আমরা যে অস্তিত্ব আর হয়েছে। এবার বদরপুর রাস্তাও বন্ধ, এবার বাঙ্গারপাড় রাস্তাও বন্ধ, বাউরবাজারের রাস্তায় একটা ব্রিজ আছে, এটা ওভারলোড গাড়ি আইয়া যে পরিমাণ গাড়ি আর আমরা ডল লাগে, আমরা স্কুলি বাচ্চারা বা গ্রামের যেটা মানুষ আছে যাওয়া আবার লাগে অসুবিধা, ডল লাগে যে হিসাবে জুলে। আর রাস্তা যে পরিমাণ খারাপ হয়েছে, এই রাস্তা খোয়ার মতো কিছু নাই। আমরা ঘর থেকে চপ্পল খুলিয়া পার হইতে লাগে, এখনো রাস্তা ও পরিমাণ খারাপ হয়েছে। আপনারা একটু আমরা দিকে ফলো করেন, দেখুন আমরা অস্তিত্ব আর হয়ে গেছে। আমরা মানে এই ব্রিজের লাগিয়ে আপনারা এই এলাকার সম্পদ হইলো আমরা ব্রিজ। রাত্রে দিনে গাড়ি চলে? রাত্রে দিনে এনি টাইম গাড়ি চলে, আর এটা ওভারলোড গাড়ি চলে। এটা দেখি আমরা নিজের ডর লাগে। ব্রিজে এমনি জুলে আমরা 300-400 গাড়ি ডেইলি মানে ওভারলোড। আমরা স্কুলি বাচ্চারা যে তারার অসুবিধা হয়ে যায়, তারা যাবা আবার লাগিয়ে রাস্তার অবস্থা খুব খারাপ করছে। আপনারা একটু সাহায্য করেন বা আপনারা একটু ডিসি মহোদয়ের কাছে কইয়া যে আপনি ইদানিং আমরা ওটা দেখিয়ে নেই। দলচড়া বাবুরবাজার যেটা হারাং সেতু আছে, এই সেতুর অবস্থাটা খুব শোচনীয়। যেভাবে অতিরিক্ত ওভারলোড গাড়ি 300-400টা ডেইলি দিনে রাইতে চলতেছে, ব্রিজের অবস্থাটা খুব খারাপ। বাঙ্গারপাড় ব্রিজ যেরকম বাঙ্গিয়া নদীত পড়ছে, ঠিক অনুরূপভাবে এই ব্রিজটা বাঙ্গিয়া নদীত পড়ব। আর এই ব্রিজটা হইল আমরা এত এলাকার সম্পদ, আর দুসরা কোনো ব্রিজ নাই আমরা যাতায়াত লাগিয়া। আর রাস্তাটা অতিরিক্ত ওভারলোড গাড়ি চলার কারণে এত খারাপ হয়েছে, হাঁটিয়া মানুষ চলার মতো ক্ষমতা নাই, রুগী এগুলো ইয়া হসপিটাল যাওয়ার মতো ক্ষমতা নাই। দয়া করিয়া আমরা এলাকার MLA, MP, চিফ মিনিস্টার আসাম এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য। তারা অসম সরকারের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি প্রশাসন সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। ত্রিপুরার সঙ্গে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে এই সেতুটির ভূমিকা রয়েছে, রাস্তার সড়কটিরও সেখানে ভূমিকা রয়েছে। সেখানে স্থানীয়দের তরফে দেওয়া তথ্য অনুসারে তারা জানিয়েছেন যে যে কোনো মুহূর্তে ভয়াবহ বিপদ ঘটতে পারে। নির্দিষ্ট পরিমাণ যে বহন করার ক্ষমতা রয়েছে তা উল্লেখ করে দেওয়া হলেও কার্যত তা মানা হচ্ছে না বলে বেশি পণ্য সামগ্রী নিয়ে সেখানে আসা যাওয়া করছে প্রায় প্রতিদিন অনেকগুলো যানবাহন। ছাত্রছাত্রীদের তরফেও সেখানে অভিযোগ করা হয়েছে যে রাস্তা দিয়ে তারা চলাচল করছে সেই রাস্তাটিও বেহাল দশা।
এবং সে বেহাল দশার কথাই নাগরিকরা কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন। তারপর ত্রিপুরার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যার কথা শোনা গেছে, সেদিক থেকে ত্রিপুরা সরকার অসম সরকার যৌথ আলোচনায় সমস্যার সমাধান করবে কিনা সেটা সময় বলবে।